আসসালামু আলাইকুম। ভেবেছিলাম মোটামুটি খুব কমও না আবার খুব বেশিও না। ছবি তুলতে হতো স্যার, কোথা থাকে এটা সমস্যা না হইলে সুন্দর করে দেখাও। মাথা উঁচু শাড়ি বলেন, ওয়েস্টার্ন বলেন, তারপরে আসসালামু আলাইকুম। ভেবেছিলাম আজকে কোনো ব্লগ করব না, ব্লগ দিব না, বাট এই যে একটু বের হচ্ছি, তো বের হওয়ার কোনো কথাও ছিল না, কিন্তু এই যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন, ভদ্রলোকের চেহারার অবস্থা দেখেন। ভদ্রলোক এই কয়দিন ডান্স প্র্যাকটিস করতে করতে পুরো একদম চেহারা টেহারায় চেঞ্জ হয়ে গেছে। ওদের হলো পরশুদিন স্কুলে একটা বড় প্রোগ্রাম আছে। তো যাই হোক, এই দৃশ্যটা দেখে এত ভালো লাগতেছিল, মানে যে সূর্য অস্ত যাচ্ছে দেখতে এত সুন্দর লাগতেছে, তো ভাবলাম আপনাদেরকে একটু দেখাই, এই জন্য ক্যামেরা অন করলাম। চলো আমরা পার্কিংয়ে যাচ্ছি, তোষণের বাবা অফিস থেকে পার্কিংয়ে আসবে, আমরা এখান থেকে যাচ্ছি। এই ভদ্রলোকের হলো একটা বেল্ট। এই এটা কি নামো, হ্যাঁ নামাও, এটা নামাও। ফার্স্ট শেষ। তো এই যে ভদ্রলোক, এই ভদ্রলোকেরও ডান্স আছে। ভদ্রলোকের ডান্সের কোনো কিছু কেনার নাই। হ্যাঁ থাকবে, এটা হাত দে না। হ্যাঁ দেখছি, এটা হাত দিও না। তো শুনো, চলো। ভদ্রলোকের হলো ড্রেস কেনা হয়ে গেছে ডান্সের, তার ড্রেস স্কুল থেকে প্রোভাইড করবে, তারটার পেমেন্ট করা হয়েছে, কিন্তু আজকে আবার এসে বলতেছে তার নাকি বেল্ট লাগবে, টিচাররা নাকি বেল্ট নিতে বলছে। তো নর্মালি ও বেল্টওয়ালা প্যান্ট পরে না, এই জন্য বাসায় বেল্ট নাই ওর। তো যাই হোক, এখন কিনতে হবে, কিছু করার নাই, স্কুলের যেহেতু রুলস মানতে হবে। তো আবার এদেরকে স্কুলে যেহেতু এটা ঈদ গ্যাদারিং, তো ফুডও দিতে হবে, পটলাক। তো দুইজনকে দুই রকমের ফুড দিতে হবে, এইটাকে একরকম ওইটাকে একরকম। আগে তো একজন ছিল, এখন দুইজন। তো যাই হোক, এগুলা মিলাই ঝিলাই বের হচ্ছি, যাই চলেন। এই তো আমরা চলে আসছি, যেহেতু মাগরিব টাইম, আগে সূরাও দেখতে হবে, সূরাও কোথায় আছে, মাগরিব শেষ করতে হবে, তারপরে আমরা আমাদের বাকি কাজ করব। তো হ্যাঁ, বাবা আজকে জ্যাকেট পরছে, বলতেছে আমার ঠান্ডা লাগতেছে, আমার জ্যাকেটটা নিয়ে নাইমো। তো সেও জ্যাকেট পরেই আছে। আসলে মালয়েশিয়াতে তো বাইরে অনেক গরম, আজকে বেশ সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, আবহাওয়া ঠান্ডা ঠান্ডা, শপিং মলে সবসময়ই ঠান্ডা। তো এই কারণে তো সামনে আগাও, এই কারণে হলো এইদিকে মনে হয় যে আমরা চলে আসছি। তো এখন আমি একটু কফি খাবো। কফিটা, এখানের কফিটা অনেকদিন ধরে খেতে চাচ্ছিলাম, তো ওই যে সাথে একটু টফিও নিলাম। টুকটাক দাও, এখানে দাও, এখানে রাখো। হ্যাঁ, টুকটাক টফিও নিলাম। এখন কফিটা খাবো, তারপরে হলো বাকি যে কাজে আসছি সেই কাজগুলো ইনশাল্লাহ করব। এটা কি বার্গার বান? এটা মনে হয় বার্গারের বান। দেখি যাওয়ার সময় একটা বার্গারের বান নিয়ে যাব। বার্গারের পেটি আরও কতগুলি আছে বাসায়, তাহলে বানায় খাওয়া যাবে। এটা কি হোল মিল? আচ্ছা, স্যান্ডউইচ ইয়ে। হ্যাঁ ওকে, হ্যাঁ হ্যাঁ যাও। হ্যাঁ কফি এখানে। বসো, তাপি বসো। কোথাও যাচ্ছে না, বসো বসো, বাবা কাজে যাচ্ছে, বসো। তো এই কফিটা খাওয়ার জন্য কয়দিন ধরে আমার একদম মানে এত ইচ্ছা করতেছিল, কিন্তু এটা তো একটু আমার বাসা থেকে দূরে, তো ওই কফি খেতে পারে দূরে আসবো শুধু শুধু কোনো কাজ ছাড়া, এই কারণে আশাই হচ্ছিল না। তো যাই হোক, আপনাদের ভাইয়া খাবে না, সে হলো অফিসে নাকি কফি খাইছে, বললো তুমি একাই খাও। তো আমি খাবো, মানে খুব ইচ্ছা। এমন করে না, এটা 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 এই শপিং মলের মধ্যে এমন করে রাখো, রাখো। তাবিব এটা কি আমি? তাবিব আর তোষান এটা খাইলো, আর আমি এটা নিলাম কফির সাথে খাওয়ার জন্য। আর কফিটা এনজয় করব, একদম মন ভরে এনজয় করব। খাওয়া শেষে হ্যান্ড ওয়াশ করে ফেলবো, ওকে ওকে। আমরা আসছি হলো তোষানের বেল্ট কিনতে, তো ঢুকছি হলো পাদ্দিনিতে, পাদ্দিনি এবং ভিঞ্চি একসাথে অ্যাড করা। তো বেল্ট কিনতে হবে। এই যে আপনারা এই দোকানের জিনিসপত্র দেখতে থাকেন, সাথে আমি আপনাদেরকে কিছু কথা বলি। গতকালকে একটা ভ্লগ আপলোড করেছি, আপনারা দেখেছেন। আসলে এরকম ধারণা হয়তো বা অনেকেরই আছে যে আপু তো দেশের বাইরে থাকে, হয়তো বা আপু তার বাবা মায়ের জিনিস কি হচ্ছে না হচ্ছে এগুলো সম্পর্কে কোনো ধারণা আপুর নেই। না, আসলে এরকম কোনো কিছুই না। আমরা যেহেতু দুইটা ভাই বোন, আমাদের আর কেউ নাই, বিশ্বাস করেন, আমাদের দুই ভাই বোন ছাড়া আমাদের কিন্তু আর কেউই নাই। আমি আমার ভাইয়ের সুখে দুঃখে, আমার সুখে দুঃখে আমার ভাই। তো ভাই কিছু করতে গেলে সেই জিনিসটা আমাকে জানায়, বা ভাই জানাতে ভুলে গেলেও ভাবি আমাকে বলে। আর আম্মু চলে যাওয়ার পর থেকে
ভাবির সাথে কখনোই আমার রিলেশন খারাপ ছিল, মারামারি কাটাকাটি ছিল, এরকম কিছুই না। সবসময় আলহামদুলিল্লাহ ভালো ছিল। আর মাঝে মধ্যে বনে বনেও তো ঝামেলা হয় না? তো হয়তো বা আমাদের এরকম হতো, ওই খুব বেশি হলে 2 থেকে 3 ঘন্টা, বা খুব বড় কিছু হলে 1 দিন 2 দিন। এরপরে দেখা যেত আস্তে আস্তে জিনিসগুলো নর্মাল হয়ে যেত। এটা প্রত্যেক পরিবারেরই ছোটোখাটো বিষয়, এটা সবার পরিবারেই হয়। কখনো মা মেয়েতে হয়, কখনো বনে বনে হয়, কখনো শাশুড়ি বৌমাতে হয়, সব কিছুতেই হয়। তো আমাকে অনেকেই এর আগেও বলেছেন, আবারও দেখলাম, যেহেতু আমার ইউটিউবের কমেন্ট অফ, আবার ফেসবুকে এসে আপনারা প্রায় অনেকেই গুটি কয়েক কমেন্ট করেন। সেটা হলো, আপু আপনার মা কি আলাদা খেত? না আপুরা বা ভাইয়ারা যারাই এরকম টাইপের ধারণা পোষণ করতেছেন, তাদেরকে আমি বলতেছি, না, আমার মা আমার ভাইয়া যখন থেকে ঢাকা থেকে হলো বাড়িতে গিয়েছে, তখন থেকে আমার ভাইয়া আমার মা সব সময় তারা একসাথে। কখনো আমার মা এক বেলা ভাত আমার মা কখনো আলাদা খায়নি। যেহেতু আমার মা চলে গেছে, আমার মাকে নিয়ে তো এখানে মিথ্যা বলার কোনো প্রশ্নই আসে না। আর আমি এটা মানে উত্তরটা যে দিব, এটাও আমি আসলে মনে করি না যে উত্তরটা দিব, যেহেতু আপনারা অনেকেই মনে করতেছেন, এই ধারণাটা করে পোষণটা করতেছেন যে আমার মা আলাদা খেত। না আপুরা, আমার মা এক ওক্ত ভাত কোনো দিন আলাদা খায়নি। আমার ভাই ভাবি আমার মা আমাদের সব সময় নিচতলায় রান্না হতো, আপনারা মোটামুটি সবাই দেখেছেন। কখনো আম্মু রান্না করতো, কখনো ভাবি রান্না করতো। আম্মুকে আমি মাঝে মধ্যে যদি বলতাম, আম্মু তুমি তো এখন রান্না বান্না ছেড়ে দিলেই পারো, কারণ ভাবি করে, পারুল খালা আছে, তা আম্মু আমাকে একটা কথাই বলতো, আসলে আমার মা তো মৃত, তাকে নিয়ে মিথ্যা বলার কিছুই নাই। সবসময় বলতো, শোন, এই কাজকর্মের মধ্যে থাকলে আমার ভালো লাগে, আর রান্না করা কি, রান্না করা তো কোনো বিষয় না, সব কেটে বেছে দেয়, তোর ভাবি দেয়, পারুল দেয়, আমি জাস্ট দাঁড়ায় থেকে একটু নেড়ে চেড়ে দিই, রান্না হয়ে যায়। তো এই ছিল আমার মার বক্তব্য। আমার মা কখনো কাজ ভয় পেত না, সে কখনো কারো উপরে কোনো কিছু চাপাই দিত না, সে সব সময় নিজের কাজ নিজে করত। সব কিছুতেই তার অ্যাক্টিভ থাকা লাগবে, এরকম একটা টেন্ডেন্সি আমার মার ছিল। তো যদি আসলে আপনারা বিশ্বাস করেন যে হ্যাঁ আপু বলেছে আপুর আম্মা কোনো দিনও একবেলা এক ওক্ত ভাতও আপুর আম্মা বা আপুর ভাই ভাবি তারা একসাথে খেয়েছে, আলাদা খায়নি, এটা যদি বিশ্বাস করতে চান আলহামদুলিল্লাহ। আর যদি বিশ্বাস নাও করেন, আমি এখন হাজার চেষ্টা করলেও আপনাদেরকে এটা বিশ্বাস করাইতে পারবো না, বা বিশ্বাস করার আসলে প্রয়োজনও নেই। যারা এরকম ধারণা পোষণ করবেন, তারা এরকম ধারণা পোষণ করলেও আসলে আম্মু এসে আপনাদেরকে উত্তর দিতে পারবে না, বা আমিও উত্তর দিতে পারবো না, কারণ আমি দিলেও আপনারা বিশ্বাস না করলে আমি হাজার চেষ্টা করলেও বিশ্বাস করাইতে পারবো না। তো আসলে এরকমটাই। আর ফ্যামিলিতে যদি অনেক ভাই বোন থাকে, তাহলে দেখা যায় যে হ্যাঁ আমার অনেক ভাই বোন, একজনের সাথে সম্পর্ক খারাপ হলো আরেকজনের সাথে ভালো হবে, আরেকজনের সাথে খারাপ হলো আরেকজনের সাথে ভালো হবে। আমার তো এরকম না, আমার তো একটাই ভাই, আর আমার ভাইয়েরও আমি একটাই বোন। তাই আমাদের সাথে আসলে কখনো সম্পর্ক খারাপ বা উত্থান পতন এই জিনিসগুলো কখনোই ছিল না। বিশেষ করে আমার ভাইয়ের সাথে তো কখনোই না, কারণ আমার ভাইয়াকে আমি যদি হাজারটাও বলি, আমার ভাইয়া কখনোই একটা উত্তরও দেয় না। ভাইয়া বলে, বল, তুই তো আমার বড় বোন, তুই বল, তুই বলবি না তো কে বলবে, এরকমটা থাকে ভাইয়ার ওপিনিয়ন। যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন। আসলে দুনিয়াটা খুবই ছোট, আমরা দুনিয়াতে আছি, যতদিন ধরে পর্যন্ত আছি ততদিনই আমাদের হাক ডাক। আজকে চলে গেলে কালকে সব শেষ। মানে আজকে এখন মারা গেলে 2 মিনিট পরে সবাই বলবে লাশটাকে ধোয়াইতে হবে, লাশটাকে কাফন পরাইতে হবে, তখন যে আমার নাম ফাতেহা নাজনীন এই নামটাও আমার থাকবে না, আমি তখন লাশ হয়ে যাব। এটাই বাস্তবতা, এটাই চিরন্তন সত্য কথা। তারপরে ওই যে অনেকে অনেক ধরনের ধারণা করেন, সেটার মানে প্রশ্নের উত্তর দিতে গিয়ে হয়তো বা 2-1টা কথা বলতে হয়। এখন আমি তো আসলে মানে আপনাদেরকে একদম বিশ্বাস করাইতে পারবো না। তারপর আবারও শেষে বলতেছি, না, আমার মা কখনোই এক ওক্ত ভাত আমার ভাইয়ের সাথে, আমার মা বা আমার ভাই কখনো আলাদা খায়নি। সব সময় তারা একসাথেই ছিল, মৃত্যুর আগ পর্যন্ত তারা একসাথেই ছিল আলহামদুলিল্লাহ। সো এটা আসলে আমি আপনাদেরকে আর কীভাবে বুঝাবো। ঝুড়ি একটা হলে ভালোই তো মনে হয়, ফুলকপি আছে, দামও মোটামুটি রিজনেবল। নিয়ে আসবা ঝুড়ি একটা। আমরা হলো এখানে এই যে একটা গ্রোসারি শপে ঢুকছি, ফুলকপি অনেকদিন ধরে খুঁজতেছি, ফুলকপি পাচ্ছি না, তো এখানে পাইলাম যেহেতু নিয়ে নেই ফুলকপি। এই যে এটা হলো অর্গানিকটার দামটা বেশ অনেকটাই বেশি, হাফ হলো
প্রায় 7.5 রিঙ্গিত। 7.5 রিঙ্গিত মানে এই ফুলকপিটার দাম প্রায় হলো 200-র উপরে। এইটুকু ফুলকপির দাম 200 টাকার উপরে। হ্যাঁ মা, What did the fox say? আর এখানে একটা আছে, এগুলা তো আবার মারাত্মক দাম। এই যে হাফ এই ফুলকপিটার দাম প্রায় 450 টাকা। এই যে এইটুকু 450 টাকা। বলো মা, এই যে এটা এগুলা নেই কিসে? হ্যাঁ, এটার দামটাও বেশি তো। এই যে এটা নেই, এক খেয়ে আরেকটা নিয়ে নিই। এটা নিয়ে নিই। কাশি হচ্ছে, এটা ক্যাপসিকাম নেই, পেয়ারা আছে বাসায় না? নুডলস? কোন নুডলস? ও হ্যাঁ, ওইটা দরদ পাইলেন, একটা নিলেই হবে। একটু ফ্রাইড রাইস করবো আর কি, এটা তো ইয়ে করতে হবে না। এই তো আমরা তো বাসায় চলে আসছি। মাঝখানে আমাদের ছোটখাটো একটা যুদ্ধ লেগে গেছে, এই যে তোষান তাবিবের যুদ্ধ। দেখাও নাও কি কিনলাম আমরা, কি কিনতে গিয়ে কি কিনে নিয়ে আসলাম। গেছিলাম আমরা যার শুধু এটা কিনতে। এটা মেয়েদের বেল্ট নাকি না ছেলেদের বেল্ট না ইউনিসেক্স? বাচ্চাদের? বাচ্চাদের না, এটাতে এই বেল্ট মিতু কিনছিল আমার সাথে গিয়ে একবার, মিতুর জন্য। দেখি, মিতুর জন্য আমার সাথে একবার গিয়ে কিনছিল। মিতুরটা ছিল হলো ব্রাউন কালারের। তো যাই হোক, একটা বেল্ট কেনা হয়েছে। এটাই মেন দরকার ছিল আর কি। এটা কিনতে গিয়ে আরো কি কি কিনে নিয়ে এসছি একটু দেখাও। তাবিব, এটা পা ঢুকাইছো কেন? এটা কাটটা দেখি, দাও তুমি চোখে দাও একটু দেখি। এটা তোষান কিনছে, তোষান পছন্দ করে। সানগ্লাস কিনছে ভিঞ্চিতে, দুইটা সানগ্লাস কত? 40 রিঙ্গিত না 39? দুইটা সানগ্লাস কিনলে 39 রিঙ্গিত। তোষান সানগ্লাস দেখে তার পছন্দ হয়ে গেছে, সে হলো এই যে এটা কিনলো। আর একটা তার সাথে এখন আর একটা তো কেনা লাগবে। আর একটা কে কিনবে? আমি তো কিনবো না, আমার সানগ্লাসের দরকার নাই। পরে তোষানের বাবাকে বললাম যে তুমি কিনো, পরে সেইটা কিনলো। দেখি চোখে দাও তো দেখি একটু, ওইটা খুলে দাও না। ওইটা পরে এটা সহ কি পরবা নাকি? ওকে পরলা, আমার কি সমস্যা? তোমার সমস্যা না হইলে সুন্দর করে দেখাও। মাথা উপর দিকে চুলে কেন? বাবাকে কেমন লাগে তাবলু? তাবিব দেখো তো বাবাকে কেমন লাগে? কেমন লাগে মা? ব্যাড লাগতেছে? না, তাহলে এটা ব্যাড। ও আচ্ছা, তো এটা কি? এটা তো গুড না ব্যাড না? হাফ হাফ, নট গুড নট ব্যাড। না, ভালো লাগতেছে, সুন্দর। দেখি সানগ্লাসটা একটু ভালো দাও তো, লাগতেছে। সুন্দর। বড়ই তো সানগ্লাস, বাবার চোখে তো বড় সানগ্লাস লাগে মা। বাবা মুখটা বড় না, বড় সানগ্লাস লাগে। এটা হলো তোষানের বাবার সানগ্লাস। সানগ্লাস তো পরোই না এখন, পরাই হয় না। কোথাও ঘুরতে টুরতে গেলে পরা হয়। অফিসে যাওয়ার সময় যে রোদের মধ্যে হাইটে আসতাম, হাইটে তখন পড়তাম। মানে আমাদের তো আর আসলে সানগ্লাস কেনার কোনো ইয়ে ছিল না। ভাবছিলাম যে ওই যে কি জানি বলে বেলটা কিনবো আর আমি একটু কফি খাবো। তার মধ্যে হঠাৎ করে দেখলাম যে এই শার্টগুলোর উপরে ডিসকাউন্ট দিচ্ছে। এই শার্টগুলো নর্মালি অনেক দাম, নর্মালি দামটা নিচে লেখা আছে। তুমি ওই নাও RM19 এটা তুললে নিচে দামটা দেখতে পাবো। আই থিঙ্ক 59 রিঙ্গিত ছিল বা 49 রিঙ্গিত ছিল মনে হয় দাম। নর্মালি আমি ঈদের সময় যখন গেছিলাম তখন ওদের জন্য শার্ট কিনলাম না, তখন দেখছিলাম আর কি আগের দামটা। এখন 19 রিঙ্গিত করে, এই তো বললাম না, নর্মালি 43 রিঙ্গিত। সেটা এখন ডিসকাউন্টে অল্প কয়েকটা সাইজ আছে বলে ডিসকাউন্টে দিয়ে দিচ্ছে 19 রিঙ্গিত করে। তো দেখে ভালো লাগলো। তো শান্তাবিবের জন্য, দুই ভাইয়ের জন্য 19 রিঙ্গিতে আসলে শার্ট পাওয়াটা যায় না। ধরো তো দুই ভাইয়ের জন্য নিয়ে আসলাম। এটা তাবলু সাহেবের, এই যে এটা হলো তাবলু সাহেব। তাবলু সাহেব একটু বড় সড়ো আনছি, সমস্যা নেই, পরেও পরতে পারবে। আর এটা হলো তোষান সাহেবের, এই যে তোষানেরটা একটু পরছিল, পরে টোরে একটু ট্রায়াল দিছিল। তো তাবলুরটাও পরে ট্রায়াল দেওয়া হয়েছে না গো, দুইটাই পড়ছে। না না, এটা পরেছিলাম, এটাই পড়ছিলাম। এই যে সুন্দর, মানে শার্টের কাপড়টা খুব সুন্দর। ওদের জন্য আমি এখান থেকে এই যে PDI থেকে ঈদেও শার্ট কিনছি। ওই শার্টটা ওদের পরাই হয়নি, ওইটা আমাদের ফ্যামিলি ম্যাচিং একটা ড্রেস। তোষানের বাবা, আমার, ওদের দুইজনার, আমাদের পরাই হয় নাই। করবো না ইনশাল্লাহ, আল্লাহ বাঁচায় রাখলে কোরবানি ঈদে ইনশাল্লাহ করবো। বাবা ধরো না তো, মোবাইলটা ধরো না, মোবাইলে চার্জ হচ্ছে। সুন্দর শার্ট, ধরো না। এত আদর করতে হবে না, তুমি আমাকে এত আদর করো কেন? না, এটা হবে না। এদিকে আইসো না, মোবাইলটা চার্জ হচ্ছে, তার চালা ইয়ে লাগলে নষ্ট হয়ে যাবে। কি বলো বলো বলো, আর বলবে না। তাবিবের এই যে গত বছর আমি দেশ থেকে যে ফতুয়াগুলো আনছিলাম আড়ংয়ের, বেশ কমফোর্টেবল, আর ও পরেও খুব মজা পায়। এটা তোর সঙ্গে একটু বড়, একটু বড়, 10-11 হইলো যেহেতু ওভার সাইজ,
একটু বড় ওভার সাইজ না? হ্যাঁ ওভার সাইজ তো সবই ওভারসাইজ। দুইটা ওই পা দিনই সবই ওভার সাইজ oversize মানে। বিরক্ত লাগে আমার বাচ্চাদের জন্য ওভার সাইজ তো হয় না আসলে। কিন্তু সুন্দর হয়েছে দুই ভাইয়ের, কালারটাও খুব সুন্দর হয়েছে। এটা ব্ল্যাক প্যান্ট বা জিন্স দিয়ে পরলে সুন্দর লাগবে দেখতে। এই হলো দুই ভাইয়ের। আর দেখো আমার ব্যাগটা একটু তুমি দেখো, ওই যে যদিও এটা আজকে কেনা হয়নি, এটা আমার অনলাইন থেকে নেওয়া হয়েছে ব্যাগ একটা। আমি আপনাদেরকে একটু দেখাই। আমি তো বলেইছি যে আমি এবার বিজনেসে ব্যাগও অ্যাড করব, টুকটাক আমার কালেকশনে রাখবো, এর মধ্যে থেকে কেউ নিতে চাইলে ইনশাল্লাহ আমি দিতে পারবো। তো এটা একটা পার্টি ব্যাগ মকমলের উপরে, এই যে মকমল কাপড়ের উপরে, কি সুন্দর না কাপড়টা, ধরে দেখো। আর এই ইয়ার উপরের এই জিনিসটাও খুব সুন্দর। এটা পুরাটা হলো কীরকম মানে কি বলবো এটারে, পাতা বাট এই ম্যাটেরিয়ালটা কি মেটালের, হ্যাঁ মেটালের ম্যাটেরিয়াল, না না প্লাস্টিক না মেটাল। আর ভিতরে যে চেনটা আছে এই যে চেন, চেনটাও মেটালের। এই যে চেনের হুক, তারপরে এখানে হ্যাঁ এখানে একটা মোবাইল, একটু টাকা পয়সা এরকম একটা পার্স, ছোট একটা পার্স, এগুলো মানে পার্স না, টাকা পয়সা মোবাইল এরকম রাখা যাবে। বাট মানে জিনিসটা জল জল করতেছে, খুবই সুন্দর ব্যাগটা, মকমল কাপড়ের। আপনি শাড়ি বলেন, ওয়েস্টার্ন বলেন, তারপরে থ্রি পিস বলেন, সব কিছুর সাথে ক্যারি করতে পারবেন আর কি। তো ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই। এই হলো আমাদের আজকের টুকটাক কেনাকাটা আর আমাদের ছোট্ট সুন্দর একটা ব্লগ। যদিও সুন্দর আমার কাছে, সবার কাছে সুন্দর নাও হতে পারে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমাদের বাসায় এখন একটু পরিস্থিতি গরম, যেন তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তোষান তাবিবের লাগছে মহাঝগড়া, তার মধ্যে তোষানকে একটু শাসন টাসন করা হয়েছে, সেও একটু মন টন খারাপ করে বসে আছে। আর তাবিবের কোনো খবর নাই, সে বিন্দাস। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। তোমার গেঞ্জির লেখাটা জল জল করতেছে। এটা কোথায় কেনা হয়েছিল গেঞ্জি? এমন থেকে মনে হয় এই টাইপের। এটাই প্রথম না ভাইয়া পাঠাইছিল দুইটা, ওইটা প্রথম না এটাই প্রথম। সাইডে হাতে ইয়ে ছিল, যে কোনো ছিল উঠে গেছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলো। আল্লাহ হাফেজ।